নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এক বাটি আটা আর দুটো ডিম দিয়ে সকালের জলখাবার বা বিকেলের টিফিনের রেসিপি শেয়ার করেছি। এটি বানানো যতটা সহজ ঠিক তেমনই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানানো হয়ে যায়। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে একটি বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর পরিমাণ মতো লঙ্কা কুচি নিলাম, স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে বেশ ভালোভাবে চটকে মেখে নেব 1 মিনিট মতো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সমস্ত উপকরণ মেখে নিয়েছি। এবার এর মধ্যে দুটো ফাটানো ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে একটি চামচের সাহায্যে খুবই ভালো করে নাড়াচাড়া করে মেখে নেব। ডিম দিয়ে পরোটা বানালেই এমনিতেই খুব টেস্ট হয়। আর এই পরোটা যদি আপনারা বানান সেক্ষেত্রে ছোট বড় সকলেই কিন্তু খুব মজা করে খাবে। আর এটি খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটি কিন্তু খুবই ঝটপট বানানো হয়ে যায়। এটি বানাতে কিন্তু খুবই বেশি সময় লাগে না। ধনেপাতা দিয়ে সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ডিম পরোটা বানানোর জন্য ডিমের এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আটাটা আমি রেডি করব। তার জন্য একটি বাটিতে ছোট বাটির 1 বাটি মতো আটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনারা পরিমাণ কতটা বানাবেন সেই আন্দাজ বুঝে কিন্তু ডিম নিতে হবে। আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দিলে বন্ধুরা মিষ্টি হয়ে যাবে না, এটির স্বাদ কিন্তু খুবই ভালো হবে, যার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1.5 বাটি দুধ দিয়ে দেব। তো যে বাটির মাপ নিয়ে 1 বাটি আটা নিয়েছিলাম সেই বাটির 1.5 বাটি দুধ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপরে দুধ লাগবে কিনা সেটা বুঝে পরে লাগলে দেব, না হলে কিন্তু দেব না। এবার একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর সময় একটু কেয়ারফুলি ভালোভাবে মেশাতে হবে। এই ব্যাটারটি বানানোর সময় আমার মনে হচ্ছে যে আরও একটু দুধ লাগবে, যার কারণে আরও অল্প পরিমাণে দুধ আমি এর মধ্যে দিয়ে ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেব। তো ব্যাটারটা কীরকম ফাটাবেন তার উপরেই কিন্তু পরোটার টেস্টটা নির্ভর করছে। তো বন্ধুরা, এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে মেন যে উপকরণ সেটা হলো তেল। তো 1 থেকে 2 চামচ তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়ার পরে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে আটার মধ্যে কোনো রকম দলা না থাকে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর তেল দিলে এই পরোটাটা খুবই সফট হবে আর ভাজার সময় কড়াইয়ে লেগে যাওয়ার ভয় থাকবে না। তো বন্ধুরা, ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ে 1 চামচ সাদা তেল দিলাম। তেল গরম হয়ে এসেছে। এখন একটি খুন্তির সাহায্যে এইভাবে কড়াইয়ের চারিদিকে তেলটা ছড়িয়ে দিতে হবে। তারপরে একটি চামচ হাতার সাহায্যে 1 হাতা করে ব্যাটার নিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে তেলের ওপর দিতে হবে। আর দেওয়ার পরে এই ব্যাটারটাকে চারিদিকে বেশ ভালোভাবে হাতার সাহায্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর না হলে হাত দিয়ে এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে পরোটাটাকে বড় করে নিতে হবে। এর মাঝে মাঝে অবশ্যই হাতটা তুলে একটু ঠান্ডা জলে ডুবিয়ে নিতে হবে, না হলে হাত কিন্তু পুড়ে যেতে পারে। আর এই পরোটা ভাজার সময় ওভেনের ফ্লেম একদম মিডিয়াম টু লোতে রাখবো। পরোটার একদিক ভাজা হয়ে গেছে। এবার হালকা হাতে উল্টে দিচ্ছি, অপর পিঠও ভালো করে ভেজে নেব। তো আপনারা চাইলে এটি তাওয়াতেও বানাতে পারেন। তাওয়াতে বানালে কিন্তু ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, পরোটা উল্টে দেওয়ার পরে এই ওপর দিকটায় আগে থেকে যে ডিমের মিশ্রণ গুলে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণ 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছি। 2টো ডিম দিয়ে কিন্তু 4 থেকে 5টা পরোটা খুবই অনায়াসে
তৈরি হয়ে যাবে। তো ডিমের মিশ্রণ খানিকটা দিয়ে দিলাম, এবার একটু সময় অপেক্ষা করব। এবার পরোটা উল্টে দিচ্ছি আর অপর পিঠও বেশ ভালো করে ভেজে নেব। এই ডিম পরোটা খেতে যতটা সুস্বাদু, বানানো কিন্তু ঠিক ততটাই সহজ। তো বন্ধুরা, উল্টে দেওয়ার পরে এইভাবে উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে দুই পিঠ বেশ ভালো করে ভেজে নেব, তাহলেই তৈরি হয়ে গেল বন্ধুরা ডিম পরোটা। খুবই সহজে আর ঝটপট কিন্তু এইভাবে আপনারা রান্নাটা বানিয়ে নিতে পারেন। এটি সকালে জলখাবার বা বিকেলের টিফিনের জন্য পারফেক্ট একটি রান্না। এটি ছোট বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। বিশেষ করে এরকম ডিম পরোটা বানালে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুবই সুবিধা হবে, আর বাচ্চারা কিন্তু এটা খেতে খুব ভালোবাসে বন্ধুরা। আমি আরও একটি পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি, এটি অন্যভাবে ভেজে দেখাবো। তো বন্ধুরা, তার জন্য কড়াই কিন্তু আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ পরোটাটাকে একটু বড় করে নিতে হবে, বা ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে পরোটা বড় হয়ে যায়। তো এইভাবে করে দেওয়ার পরে একটুখানি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরে যখন দেখবেন এই যে এইরকম পরোটার ওপর দিকটা হয়ে গেছে, তার মানে নিচের দিকটা ভাজা হয়ে গেছে, এখন এই পরোটার ওপরে ডিমের যে মিশ্রণ, তো সেই মিশ্রণ 2 থেকে 3 চামচ দিয়ে দিতে হবে। তারপরে উল্টে দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো এইভাবেও কিন্তু পরোটা ভাজা যায়। তো আমি দুইভাবে ভেজে দেখালাম, আপনাদের যেরকম সুবিধা হয় সেরকমভাবে পরোটা ভেজে নিতে পারেন, দেখবেন ভীষণ সুস্বাদু লাগবে খেতে। আর বন্ধুরা, রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই রকমই নিত্য নতুন রান্নার অনেক ভিডিও আমি আগামী দিনেও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই রান্নাটি একদিন হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের ভীষণ পছন্দ হবে। বন্ধুরা, এখানে পরিবেশন করার জন্য একদম রেডি সুস্বাদু ডিম পরোটা।